ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান কেরাম, মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার কালামের আশিক, দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মাগরিব নামাজের পর পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তরজমা তাফসীরের বরকতময় এই মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো আপনাদেরকে শ্রবণ করার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত, প্রতিটি হরফ, নুক্তা, এই সব কিছুর মধ্যে আল্লাহ বরকত নিহিত রাখছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম পুরাটাকেই মানুষের সমস্ত রোগের শিফা হিসাবে আখ্যায়িত করছে। জাহিরি বাতিনি, প্রকাশ্য এবং গোপন যত সমস্যা আছে, এই সব সমস্যার আল্লাহ তাআলা যুগান্তকারী স্থায়ী সমাধান পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ নাজিল করছে। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আলো, নূর হিসাবে আখ্যায়িত করছে। তো কাজেই কোরআন শরীফের কোনো অংশের মধ্যে নূর আছে, অন্য অংশে নূর নাই, এ ধরনের তারতম্য করার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নাজিল করেছেন, এর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এবং এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল হওয়ার ধারা কমপ্লিট করেছেন, সমাপ্ত করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আর কোনো আসমানি কিতাব নতুন করে নাজিল করবেন না। এই জন্যে যুগ চাহিদার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের কোনো আয়াতের আলোচনা, কোনো আয়াতের ব্যাখ্যা এক এক যুগের মানুষের জন্য বেশি উপযোগী হয়, খাপ খায়। আজকে যে জিনিস আমাদের জন্য অনেক জরুরি, কিছুদিন পরে হয়তো এই জিনিসের জরুরত সমাজ থেকে উঠে যাবে। আবার আজকের এই আধুনিক জিনিসটাই কয়েক যুগ পরে এটা সনাতন হইব, এটার তেমন আর কোনো গুরুত্ব থাকবে না। এক সময় মানুষ চলাচলের জন্যে আকাশপথ ব্যবহার করাটাকে কল্পনা মনে করছে, কিন্তু আকাশপথ যখন চালু হয়েছে তখন এই আকাশযান, বিমান, এগুলি এত উন্নত ছিল না। যুগ চাহিদার পরিপ্রেক্ষিতে টেকনোলজি অগ্রসর হয়েছে এবং তার মধ্যে নতুনত্ব আসছে। আর এক সময়ের যেটা সবচেয়ে আধুনিক ছিল, এটা পুরান হয়ে গেছে। তো মানুষের এমন চাহিদা অনুসারে যখন যেটার চাহিদা বেশি, তো সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে আয়াতগুলো, এই আয়াতগুলো তেলাওয়াত করলে, ওই আয়াতগুলো আলোচনা করলে, ওই আয়াতের সহিত সংশ্লিষ্ট তাফসীরগুলো পড়লে তখন মনে হয় যেন কোরআন শরীফ আজকে আমার জন্য নাজিল হয়েছে। এটা কোরআনের একটা মুজিজা। কোরআন তার পাঠকের সঙ্গে কথা বলে। কোরআন শরীফ তার আশেকরে, কোরআন তার বাহককে হাজারো মুশকিলাতের মধ্যে, পেরেশানির মধ্যে
অন্ধকারের মধ্যে সে আলো বের করে তাকে তার আশেকরে তার পাঠকরে মঞ্জিলে মকসুদে পৌঁছায়। বিশিষ্ট তাবেঈ হযরত আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সিহাসিত্তার হাদিসের একজন রাবি, উনি একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, সূরাতুল আম্বিয়া তেলাওয়াত করতেছেন এবং তেলাওয়াত করে কিছু দূর যাওয়ার পরে তিনি অবাক হলেন যে কোরআন তার সঙ্গে চুপি চুপি কথা বলতেছে। বলতেছে কি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আল্লাহ বলতেছেন, সন্দেহাতীতভাবে আমি এমন কিতাব নাজিল করেছি আসমান থেকে, যেই নাজিলকৃত কিতাবের মধ্যে তোমার আলোচনা নিহিত আছে, তোমার কথা আছে। তো আহনাফ ইবনে কাইস উনি আরবের একজন জাতীয় নেতা ছিলেন। তার সম্পর্কে বলা হতো যে আহনাফের একটি অঙ্গুলি উত্তোলনের সাথে সাথে মিনিমাম 500 তরবারি উত্তোলিত হয়, মানে এত পপুলার নেতা ছিলেন। আরব দেশের মানুষ আরবি বুঝে, আমরা তো চোখ তাকিতে অন্ধ। কোরআন শরীফ আমাকে কি বলতেছে এটা বুঝি না। কোরআন শরীফ কি আমাকে পথ দেখাচ্ছে, কিভাবে পথ দেখাচ্ছে ওইটা তো আমি বুঝি না, অর্থ জানি না, কোরআন শরীফ তেলাওয়াত করি না। তো কোরআনের সঙ্গে সম্পর্ক যেভাবে স্থাপন করা একজন মুমিনের জন্য জরুরি, সেই ক্ষেত্রে আমাদের গাফলতি থাকার কারণে কোরআনের কামেল সুফল যেটা পুরাপুরি সুফল উপকারিতা আমরা লাভ করতে ব্যর্থ হইতেছি। ওষুধের ফায়দা আছে, ওষুধ খাইবেন না, ডাক্তারে যেভাবে কইছে চলবেন তার ওলটা, তো রোগ তো জিন্দিগিতে সারত না, বাড়বই। তো আমাদের অবস্থা হইল টেকনা রুগীদের মতো, যে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, দেওয়ার পরে এখন উনিও তার সঙ্গে কি করছে, আরও কিছু পণ্ডিতি যুক্ত করছে। তো ডাক্তারের প্রেসক্রিপশনের সঙ্গে যদি নিজে নিজে কিছু পণ্ডিতি যোগ করি, তো তাইলে ওই পণ্ডিত টেকনা রুগীর যে হাল, আমার আপনার এই হাল হয়ে গেছে। যারা এই কাজ করে আর কি, নিজে নিজেই আপনার সব বোঝার চেষ্টা করে, সব নিজেরাই বোঝে। সব যদি নিজেই বোঝা যাইতো, তো আরব দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, সাহাবা ইকরাম আরবি বুঝতেন, তাহলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কেন? এটার কারণ আছে, আজকে এই সম্পর্ক আলোচনা হবে। তো তিনি যখন এই আয়াত পড়লেন, যে আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআনে তোমার আলোচনা আছে, এই আয়াত তেলাওয়াত করার পরে তিনি খুব খুশি হয়ে গেলেন যে আমার কথা আল্লাহ কোরআন শরীফে বলছে, সলিমুদ্দি ভাইয়ের কথাও কোরআন শরীফে বলছে, প্রত্যেকের জন্যই, যে আমার কথা এখানে আল্লাহ কোথায় বলছে। তখন তিনি কোরআন শরীফে খুঁজতে শুরু করলেন যে আল্লাহ আমার কথা কোথায় বলছে। তিনি খুঁজতে খুঁজতে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে কোরআন শরীফের মধ্যে একদল মানুষের সঙ্গে ওনার মোলাকাত হয়েছে। সেখানের মধ্যে আল্লাহ তাদের কথা বলতেছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুর্ভাগারা এত খারাপ
এই লোকগুলির সামনে যদি বলা হয় তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার উপর ঈমান আনো, তো এরা ঈমান না এনে অহংকার প্রদর্শন করে বলে কি একটা পাগলের কথায় আমরা কি বাপদাদার ধর্ম ছাড়ব? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কাফেরদের কথা বলছেন। তো এই আয়াত তেলাওয়াত করার পরে তিনি একটা চিৎকার করে বেহুশ হয়ে গেছেন। কোরআন বুঝতেন, অনেকক্ষণ পরে যখন হুশ আসছে, তো আসার পরে তিনি বলেন যে আল্লাহ, আমি এই দলের লোক না, আমি এই দলের লোক না যাদেরকে ঈমান আনতে বললে ঈমান না এনে ঈমান আনার জন্যে যার উপর আল্লাহ হুকুম দিছে ওই নবীকে পাগল বলে বাপদাদার ধর্মের উপর অটল অবিচল থাকে। আল্লাহ, আমি এই দলের লোক না, আল্লাহ আমি পানা চাই। তো আল্লাহ তো বলছেন, আমার কথা বলছেন, তাহলে আল্লাহ কোথায় আলোচনা করছে? আবার খুঁজতে শুরু করলেন। তো খুঁজতে খুঁজতে আবার আরেক দল মানুষের সঙ্গে ওনার মোলাকাত হয়েছে। তো সেখানের মধ্যে বলতেছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন যে এই লোকগুলি আমার এত প্রিয় যারা রাতের বেলা খুব কমই ঘুমায়। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাত্র পুরাটা ঘুমের মধ্যে কাটায় নাই, আবার ভোর রাতে উঠে সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, সব সৃষ্টিকুল যখন ঘুমে বিভোর থাকে, তারা তখন চুপি চুপি উঠে উজু করে আল্লাহর দরবারে ইস্তেগফার করে জার জার হয়ে কাঁদতে থাকে। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও, আমার মারে মাফ করে দাও, ভাই বোনকে মাফ করে দাও। আল্লাহ, তোমার এত নেয়ামত, তুমি আমাকে ভোগ করাইতেছ, শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ, কত পাপ হয়ে যাইতেছে। বেগুনা না গুজশত বলমা সাআতে, বেগুনা না গুজশত বলমা সাআতে, বাহুদুরে দিল ন করদম তাআতে, বাহুদুরে দিল ন করদম তাআতে। আল্লাহ, তোমার বন্দিগি করতে বলছো, কি বন্দিগি করুন? সারাটা সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, গুনাহের মধ্যেই সময় কাটে। এই গুনাহ করতে করতে কখনো কখনো মসজিদে আসি বন্দিগি করার জন্যে, নামাজে দাঁড়াইলে, এবাদতে দাঁড়াইলে গুনাহের প্রভাবে মনটা এবাদতের মধ্যে থাকে না। কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, কাসিম নানতভী হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। তিনিও কাঁদতেন যে আল্লাহ, মানুষে বলে যে গুনাহের সাগরে আমি ডুববে রয়েছি, আর আমি বলি কি যে আল্লাহ, আমার গুনাহে সাগর হয়ে গেছে। ইলাহি গরকে দুনিয়া গুনাহম, ইলাহি গরকে দুনিয়া গুনাহম, তুমি দানি ও খুদ হসতি গওয়াহম। আমি যে পাপ করি পৃথিবীর কেউ না জানলো, আল্লাহ তুমি জানো। সবাইরে ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহ তোমাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পাপ করতেছি, তুমি দানি ও খুদ হসতি গওয়াহম। আল্লাহ, তুমিও জানো, আমিও স্বীকার করি। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ভোর রাতে এটা কানতেন, খুদায়া বহক্কে বনি ফাতিমা,
खुदाया बहक़्क़े बनी फातिमा के बर कौले ईमा कुनम खातिमा के बर कौले ईमा कुनम खातिमा। আল্লাহ, পাপ করি আর যেটাই করি, দুনিয়া ছেড়ে তো একদিন যেতেই হবে। আল্লাহ, যে হালেই থাকি বেঈমানের হালে আল্লাহ মরণ দিও না। সারা রাত্র ঘুমাই নাই, আবার ভোর রাতে উঠে একটু চোখ লাগছিল, সুবে সাদেক হয়ে যাইতেছে, আতঙ্কিত হয়ে উঠছে, ওঠা আল্লাহর দরবারে কাঁদতেছে। তো আল্লাহ বলতেছেন, আমার কিছু বান্দা এমন আছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ঘুমাও না বেশি, আবার ভোর রাতে শেষ রাত্রে উঠে। আমরা কি করি? দিনেও ঘুমাই, রাত্রেও ঘুমাই, শেষ রাত্রে উঠনের কথা, শেষ রাত্রে আরো ঘুমাইতাম যাই, বেশি ঘুম। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। কষ্ট করে হালাল উপার্জন করে, হারাম কামায় না। হালাল উপার্জন কইরা তার উপার্জনের সবটা আবার নিজে ভোগ করে না, নিজের ছেলে মেয়েদের জন্য কিছু রেখে, নিজের জন্য কিছু রাখে, আবার সমাজের মধ্যে যারা বঞ্চিত অসহায় কামাইতার না, অভাবে পড়ে রয়েছে, গোপনে তারও কিছু দিয়া দেয়। আবার তাকে দিয়া সাইরা বসছে, আবার আরেক ব্যক্তি এসে হাত পাচ্ছে, তারও দিচ্ছে। তার হালাল উপার্জনের মধ্যে বঞ্চিত আর সোয়ালকারীদের জন্য একটা নির্দিষ্ট হিস্সা বরাদ্দ থাকে। এই আয়াত তেলাওয়াত করছেন, করার পরে বলেন যে কাঁদতে শুরু করছে, যার যার আল্লাহ, আমি তো এত ভালো মানুষ হলাম, আগের লোকটা যত খারাপ, ইমান না এনে দম্ভ প্রদর্শন করে তার মতো খারাপ না হইল, এখানে যার কথা বলছো আমি তো এত ভালো মানুষ হলাম, কামাই হালাল, নিজেই খাই, আরেকজনে যেন না চা কামনা করি, যা আছে নিজেরটার, নিজের জরুরত বেশি দেখি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এইভাবে শেষ রাত্রে উঠে যার যার হয়ে কান্নাকাটি করার অভ্যাস তো নাই। তো তিনি বলেন, তাহলে যে আল্লাহ বলেছেন এই কোরআনে আমার কথা আছে, কোথায় আছে? আবার তিনি খুঁজতে শুরু করছেন। তো খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে তিনি চিৎকার দিয়ে উঠলেন, হ্যাঁ, আমি আমাকে খুঁজে পেয়েছি, আমি আমাকে খুঁজে পেয়েছি। কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাকু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ আরেক দল, তৃতীয় আরেক শ্রেণীর কথা আল্লাহ বললেন, আরেক দল লোক আছে যারা কখনো নেক কাজ করে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য দুইজন সার্বক্ষণিক বন্ধু পাঠায় রাখছেন। প্রত্যেক মানুষের সঙ্গে দুইজন সঙ্গী আছে, একজন ফেরেশতা নেককার সঙ্গী, আর একটা হলো দুষ্ট শয়তান সঙ্গী। ফেরেশতাও দেখা যায় না, শয়তানও দেখা যায় না। শয়তানে খালি অপকর্ম গুনাহ করার কুমন্ত্রণা দেয়, আর ফেরেশতা সঙ্গী সব সময় গুনাহ থেকে ফিরাইয়া নেক কাজ করবার পরামর্শ দেয়। তো যখন ফেরেশতা বলে যে মিয়া গুনাহ করছো, আল্লাহ তো মাফ করবো, তওবা করলে আসো না, তওবা করে ফেলো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মানো। কখনো কখনো ফেরেশতার সেই আহ্বানের সাড়া দিয়ে নেক কাজ করে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সবই করছে। আবার যখন ইবাদতের পরিবেশ থেকে বাইরে চলে যায়, সেখানে যাওয়ার পরে আবার শয়তানের কুমন্ত্রণার শিকার হয়।
हज किया काबा का, हज किया काबा का और गंगा का स्नान भी, राजी रहे रहमान और खुश रहे शैतान भी। হজ করছে আবার গঙ্গার মধ্যে গিয়া ডুবও দিয়েছে। হজ করছে আল্লাহ খুশিতে হোক, গঙ্গার ডুব দিছে যে শয়তানও নারাজ না হোক, শয়তানও খুশি রাখবো, আল্লাহর বেজার না করবো। এই জাতের দুই মুখ্য মানুষও আছে। তো বলতেছে ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। কখনো নেক কাজ করে আবার কখনো বদ কাজও করে, কখনো বদ কাজ করে আবার কখনো নেক কাজ করে। তার জিন্দেগিতে গুনাহও আছে, আমলও আছে, আমলও আছে, গুনাহও আছে। খালি গুনাহ না, আবার খালি বন্দিগিও না। এই জায়গা আসছে পরে হযরত আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমাকে খুঁজে পেয়েছি। আল্লাহ আমার জিন্দেগিতে এমন আলো আধারের বন্দিগি করে তোমাকে ডেকে কখনো হেদায়েতের আলোতে আমি আসি, আবার শয়তানের ধোঁকায় পড়ে কখনো আমি গুমরাহির আধারেও নিমজ্জিত হই। আমার কি অবস্থা, আল্লাহ আমি কি করতে পারি? তো আল্লাহ বলতেছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, তুমি যদি তোমার বন্দেগীর দ্বারা গুমরাহির সঙ্গে লড়াই করতে থাকো, ইবাদত এরপরও যদি চালায়া যাও, গুনাহ থেকে ফিরে আসো, আবার গুনাহে যাও, আবার এসে পড়ো, আবার যাও, আবার আসো, তুমি যদি এইভাবে ফাইট করে চলতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে এইভাবে চলতে চলতে এক সময় আমি আল্লাহ তোমার উপর রহমত নাযিল করে তোমার মাফ করে দেব। এই জন্যে এই কাজটার ক্ষেত্রে প্রাসঙ্গিক একটা কথা বলতে চাইতেছি। আমাদের দেশের মাজারি লোক আছে না, যারা মাজারের মধ্যে আপনার গান বাদ্য করে মারিফত দাবি করে, এরা বলে কি যে নমাজের মধ্যে খার হইলে দুনিয়ার কথা মনে হয়, এটা কোনো নমাজই না, এটা ফিরে কি করব? যেদিন সব গুনাহ ছাড়তাম পারো এই দিনই নমাজ ধরো। এ জিন্দিগিতে গুনাহ ছাড়তেও পারতো না আর নমাজও ধরতে পারতো না। কেন লাগি? গুনাহ ছাড়ার প্রক্রিয়া হলো নমাজ। আপনি এই পথ অবলম্বন করলে একদিনে আপনি এমএ পাস করবেন না, আগে তো আপনার শুরু সরাইলে লাগবে না। আপনি যদি বলেন যে যেদিন শিক্ষিত হইতাম পারবো ওই দিনে স্কুলে গিয়ে ভর্তি হব, তো শিক্ষিত হইতে পারলে স্কুলে ভর্তি হয় না শিক্ষিত হওয়ার জন্য স্কুলে ভর্তি হয়? সেই যে গুনাহ ছাড়ার জন্যে আপনার এই পদ্ধতি, এই পথ অবলম্বন করুন লাগে, সেই গুনাহ থেকে পাকসাফ হওয়ার পথ না ধইরা কোনো ব্যক্তি গুনাহ ছাড়তে পারে না। তো এইভাবে যখন এই আয়াত আসছে, তা আসার পরে তিনি বলেন যে আল্লাহ আমি আমাকে খুঁজে পাইছি। হ্যাঁ, তুমি আমার কথা এখানে বলছো। তো কোরআন শরীফের মধ্যে প্রত্যেক মানুষের জীবনী, প্রত্যেক মানুষের জন্য সবক নিহিত আছে। জীবন চলার ক্ষেত্রে জীবনের আঁকে বাঁকে আপনার যত সমস্যাই আছে, এই সব সমস্যা থেকে আপনাকে একদম ফ্রেশ করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা নিজের সব পেরেশানি দূর করে না, সেই ব্যক্তি আমার দলের না। তাহলে সব পেরেশানি দূর করার শক্তি আল্লাহ কোরআনের মধ্যে রাখছে। এই জন্যে এই যে যুগ পরিবর্তন হচ্ছে, সামনে আরো পরিবর্তন হবে, এই পরিবর্তিত সমাজ এবং আমার আপনার জীবনের সঙ্গে কোরআনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কারণ আমার আপনার জীবন সংশোধন করার জন্যে
আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নাজিল করছেন। কোরআন তো আরেকজনের জন্য না, আমার জন্য, আপনার জন্য। তো আমার আপনার কথা যদি কোরআন শরীফে না থাকে, তাহলে আমার আপনার জন্য কোরআন কিভাবে নাজিল হবে? তো এই কোরআন শরীফের মধ্যে আজকের যে তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতগুলো আমাদের বর্তমান সময়ের সঙ্গে অনেক সুন্দরভাবে খাপ খাইতেছে। তো সেই হিসাবে এটার গুরুত্ব বেশি হবে। এই সূরার নাম হলো সূরাতুল কাসাস। সূরাতুল কাসাস মানে কিচ্ছা কাহিনী। কিচ্ছা কাহিনী মানে আল্লাহ তাআলা এখানে নবী রাসূলদের কাহিনী বলবেন, এবং নবী রাসূলদের কাহিনী এবং ইতিবৃত্ত আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ইতিবৃত্ত আলোচনা করছেন। আল্লাহ এখানে বলতেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে নবী, মুসা এবং ফিরআউনের ইতিবৃত্ত যথাযথভাবে সঠিক পন্থায় আমি আল্লাহ আপনার কাছে ব্যক্ত করতেছি, আবৃত্তি করতেছি, তেলাওয়াত করতেছি। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। নাবাউন বলা হয় সংবাদকে। এই সূরার মধ্যে আমি মুসা সম্পর্কে আপনাকে সংবাদ দিব, ফিরআউন সম্পর্কে সংবাদ দিব। কাদের জন্যে? করলে কওমি ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের উপকারের জন্য, যেন মুসলমান মুমিনরা আমার এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়ার জিন্দেগির মধ্যেও সফল হতে পারে, আখিরাতেও যেন নাজাত পাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা এখানে ফিরআউনের কথা আরম্ভ করছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই ফিরআউন ভূপৃষ্ঠে জুলুম অত্যাচার আরম্ভ করেছিল। আলা বলা হয় জুলুম করাকে, উদ্ধত্ত প্রদর্শন করাকে, দাম্ভিক হওয়াকে। তা আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই ফিরআউন জুলুম, অন্যায়, অনাচার, আমাদের আধুনিক ভাষায় এখন যে বলে দেয় স্বৈর শাসন, স্বৈরাচারী আচরণ আরম্ভ করেছিল। কোথায়? ফিল আরদ। আরদ বলা হয় পৃথিবীকে, পৃথিবীতে। তাহলে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বর্ণনাকারী প্রথম দিকের স্বৈরাচারীদের মধ্যে ফিরআউন হলো প্রথম সারির স্বৈরশাসক, স্বৈরাচারী। সে পৃথিবীর মধ্যে এই যে আরদুন, যে তো ফিরআউন কি বাংলাদেশ আসছিল, ইন্ডিয়া আসছিল? ফিরআউন তো পাকিস্তানও আইছিল না, ইউরোপের মধ্যে ছিল না, আর তখন তো আমেরিকার অস্তিত্বই আসিল না। আমেরিকার বয়স তো 600 বছর হয়েছে না। আমেরিকার বয়স এখন যে বলা হয়, যদিও ইতিহাসটার মধ্যেও প্রশ্ন আছে। কলম্বাস যখন যায় না, এর আগে বলে যে আমেরিকা পৃথিবীর বুকে আছে বলে অনেকে জানতো না, বলে আর কি, আধুনিক ইতিহাসবিদরা বলে দেখতে। তো যদি তাদের কথা ক্ষণিকের জন্য আমরা ধরি, তাহলে 700 বছর আগে তো আমেরিকা পৃথিবীর মধ্যে আছে না নাই জানতোই না অনেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1500 বছর আগে আসছেন। তো তাহলে আমেরিকার মধ্যে তো আর ফিরআউন যায় নাই। তো তাহলে সারা পৃথিবীতে সে স্বৈরাচারী আচরণ, জুলুম, নির্যাতন কেমনে করবো? সে তো আমাদের দেশে আসেই নাই, আমাদের দেশের শাসকরাও তার কাছে যায় নাই। এই জন্যেই বলা হয় যে কোরআন শরীফ শুধু শব্দের অর্থ দিয়ে কোরআন শরীফের অর্থ বোঝা যায় না। এই জন্যে এখানে বলা হয়েছে
যে ফিল আরদের যে আলিফলাম, এই আলিফলামটাকে আরবি ব্যাকরণের ভাষায় আহদে খারিজি বলে। আরদুন মানে সমস্ত পৃথিবী না, সমস্ত পৃথিবী না, পৃথিবীর সুনির্দিষ্ট একটা অঞ্চল। কোন অঞ্চল? আল্লাহর রাসূল তাফসীরের মধ্যে এটা বলে দিয়েছেন, এখানে আরদুন বলতে সারা পৃথিবী না, পৃথিবীর একটা নির্দিষ্ট অঞ্চল মিশর। এই মিশর অঞ্চলে সে জুলুম নির্যাতন আরম্ভ করছে। এখন মিশরের কথা এখনো আয়াতের মধ্যে তো নাই, এটা তো তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। তো আপনি যদি খালি আপনি বললেই চলতো না, আমরাও এখন কোরআন শরীফ বুঝেন, ভালো কথা। আমার কাছে একবার একজন এসে বলছে যে হুজুর বুখারী শরীফ এখন আমরাও পড়ি। আমি কি আপনি বুখারী শরীফ পড়েন? মিথ্যা কথা। হ্যাঁ, আমার ঘরের মধ্যে বুখারী শরীফ আছে। আমি কি আপনার ঘরে বুখারী শরীফ নাই? তো আপনার প্রশ্ন আসবে, ওনার ঘরে বুখারী শরীফ আছে না নাই আমি না দেখে বলি কেমনে? আমি বললাম আপনি আরবি পড়ছেন কোথায়? না, আপনি আরবি পড়ি নাই। আমি কি আপনি আরবি যদি না পড়ে থাকেন তাহলে বুখারী শরীফ আপনার ঘরে আছে কোথেকে? বুখারী শরীফের নাম কি বলেন তো দেখি? কোমা বুখারী শরীফের নাম বুখারী শরীফ। তো বুখারী শরীফের নাম তো বুখারী শরীফ না। বুখারী হইল ইমাম বুখারীর একটা নিসবত। যেমন আমার নামের শেষে, আপনার নামের শেষে বিদেশে গেলে বাংলাদেশি লাগাইবে না? এনায়েতুল্লাহ বাংলাদেশি, আব্দুল মালিক বাংলাদেশি, আব্দুর রহমান হিন্দুস্তানি। তো এই যে বাংলাদেশি, এটা আমার নামের অংশ না, এটা আমার নামের সঙ্গে নিসবত জোড়া হয়েছে। তো ইমাম বুখারীর নামের অংশ হইল বুখারী। উনি বুখারার বসবাস করতেন। বর্তমান উজবেকিস্তান, যেটা রাশিয়ার, এই উজবেকিস্তানের একটা প্রসিদ্ধ জায়গার নাম হইল বুখারা। উনি বুখারার বাসিন্দা ছিলেন বলে ওনারে বুখারী বলা হতো, কিন্তু ওনার কিতাবের নাম বুখারী না। ওনার কিতাবের নাম হলো আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই পুরাটা হলো বুখারী শরীফের নাম। তা আমি বললাম যে বুখারী শরীফ তোর নাম, বুখারী শরীফের নাম কইতেন পারেন না আপনি আরবি পড়তে পারেন না? কোনো আমার কাছে অনুবাদ আছে। তা আমি বললাম অনুবাদ আর বুখারী এগুলো করতে পারেন? এর লেগে আমি কইছি আপনার ঘরে বুখারী নাই, আপনার ঘরে বুখারীর অনুবাদ আছে। তো বুখারীর অনুবাদ আর বুখারী এক জিনিস না, কোরআন শরীফের অনুবাদ আর কোরআন শরীফ এক জিনিস না। অনুবাদ দিয়ে নামাজ পড়তে পারবেন নি? আল্লাহ সবের চেয়ে বড়। আল্লাহু আকবার না কইয়া এখন নামাজ যদি আপনি শুরু করেন, আল্লাহ পাক সকলের চেয়ে বড়। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য বরাদ্দ। তিনি অতি দয়ালু, অতি মেহেরবান, কিয়ামত দিবসের মালিক। আমরা তাহারই ইবাদত করি, তাহার কাছেই সাহায্য চাই। তুমি আমাদিগকে সরল পথের সন্ধান দাও, সেই পথের সন্ধান যাদের উপর তুমি অনুগ্রহ বর্ষণ করেছ। ওই পথের সন্ধান দিও না যাদের উপর তোমার অভিশাপ বর্ষিত হয়েছে, যারা নিজেরাও বিপদগামী এবং পথভ্রষ্ট। হে আল্লাহ, আমার এই ফরিয়াদ তুমি কবুল করো, আল্লাহ সকলের চেয়ে বড়। এইভাবে নামাজ চললে নামাজে বলি ইমামতি থাকবো। কোরআন শরীফের তর্জমা আর কোরআন শরীফে এক জিনিস না। তো এই জন্যে তর্জমা যে করছে, তর্জমা তো কোনো একজন আলেমই করছে। কোনো একজনের আলেমের তর্জমা করা, তর্জমাটাকে আপনি গ্রহণ করতেছেন, আর ওই আলেমের চেয়ে আরো যোগ্য আরেকজন আলেমে আপনাদের মাসালা কয়ে দিতেছে, আপনি মানেন না। এটা দৃষ্টতা, এটা বুকামি। এটা একজন ইমানদার ব্যক্তির জন্য এটা কোনো অবস্থাতেই ঠিক না। এই জন্যে যদি শব্দের তর্জমা কইতেন
তো তাইলে এখানে হবে কি, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। নিশ্চয়ই পৃথিবীতে ফেরাউন জুলুম, অনাচার, অত্যাচার আরম্ভ করেছিল, সে উদ্ধত্ত প্রদর্শনকারী হয়েছিল, দাম্ভিকে রূপান্তর হয়েছিল, পৃথিবীতে না। এখানে পৃথিবী বলতে মিশর অঞ্চলের মধ্যে, সারা পৃথিবী না, মিশরটাও পৃথিবীর মধ্যে আছে। এটাকে বলা হয় আরবিতে যে একটা পুরা একটা জিনিস বর্ণনা করে তার আংশিক বোঝানো। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দিতে হবে জানলে, আর না জানলেও কই দেব আমি জানি না। কিনলে কি শরম দিবার জন্যে না। আমরা এখানে আসলে ওয়াজে বসছি না, আত্মসমালোচনায় বসছি, কোরআনের আলোচনা নিয়ে বসছি। এটা একটা আয়না, আমি আমার নিজেকে দেখার জন্য, এখানে ছোট করার জন্য না। ওযুর ফরজ 4টি না? ওযুর ফরজ কয়টি? 4টি। এর মধ্যে 3টা অঙ্গ ধৌত করতে হয়। মুখ ধৌত করতে হয়, হাত ধৌত করতে হয়, পা ধৌত করতে হয়। আমরা যে হাত ধৌত করতেছি, হাত কি আপনার বগল পর্যন্ত ধৌত করি না কোনি পর্যন্ত? চেহারা ধৌত করি এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। চুলের গোড়া স্বাভাবিকভাবে যেখান থেকে চুল উঠে, কপালের চুলের গোড়া থেকে শুরু করে থুতার নিচ পর্যন্ত সমস্ত মুখ ধৌত করি। চুলের গোড়ার থেকে হুজুর একবারটার মাথার চুলই নাই, তো হ্যাঁ থেকে শুরু করবো? এত মাথা আমার মতো স্টেডিয়াম হয়ে রয়েছে, চুল যে আপনার ফুরে থাকে না, তো ফরার পরে কি অবস্থা হয়? মাঝখানে দেখবেন যে আপনার একটা স্টেডিয়ামের তো গোল হয়েছে, আর চুলগুলি এদিকে থাকে, এটি গ্যালারি। এই যে গ্যালারি যে হয়ে রয়েছে আর স্টেডিয়াম যে হয়ে রয়েছে, এখন ওনার তো টুপি খুললে আপনার একদম আপনার ভিআইপি গ্যালারি বাদ দিয়ে একদম ফিসের গ্যালারি পর্যন্ত না গেলে তো চুলের গোড়া হয়ে পাইতো না। তাহলে উনি মাথা ধুইব কদ্দুর? তো বলছে যে স্বাভাবিকভাবে যতটুকুন আপনার কি হয় চুল ওঠে, এই অংশ থেকে চুল যদি নাও ওঠে তাহলেও আপনার এরপরের অন্য আরও উপরের দিকে ধৌত করাটা শরীয়তের বিধান না। ঠিক এমনিভাবে হজ উমরা করতে গেলে যখন আপনার উমরা শেষ হয় তখন চুল ফালান লাগে। হজ শেষ করে কাঙ্কর মারার পরে চুল কি করতে হয়? ফালাইতে হয়। এখন যে বেটার চুলই নাই, হ্যাঁ কিতা করবো? আর তো চুল নাই, যা আছে সব আগেই শেষ হয়ে গেছে। তো এই লোকে কি আজীবন পর্যন্ত এই ধুতি ফিরে রাখবো এহরাম? তার কি হালাল হওয়ার কোনো পথ নাই? তো তার হালাল হওয়ার পদ্ধতি হলো যে সে একটা ছুরি নিয়ে, যে ব্লেড অথবা রেজার যেগুলি দিয়ে চুল ফালানো হয়, ঠিক এইগুলির উপর আপনি কি করব, খালি এইভাবে আপনার বাস চালায় নিয়ে যাবে, এতটুকুই। এটার মধ্যে চুল আসা জরুরি না। অনেকে কি করে, যাদের চুল আছে, চুল থাকার পরে ওনারা এহরাম করেন, এহরাম কইরা এরপরে উমরা করছে, উমরা কইরা প্রথমবার তো চুল ছিল ফালাই দিছে, তো নতুন নতুন গেছে আরও বারবার উমরা করতে চাই। তো একবার উমরা কইরা আবার যখন উমরা করতে যায় গিয়ে আইসা হুজুর একটু আগে তো চুল ফালাইছে, এখন তো আর চুল নাই, এমন কি তা করবো? তো আমি বললাম যে আপনি তো একটু আগে চুল আসেন দীক্ষা ফালাইছেন, একটু আগে যদি আপনার তালুর মধ্যে কোনো চুলই না থাকতো তখন কি করতেন? এই জন্যে দ্বিতীয়বার আবার যখন আপনার হালাল হইতে যাইব, তখন এই হালাল হওয়ার জন্যে আপনার ব্লেড দিয়ে চুল আনা জরুরি না। এবং আরেকটা বিষয়, চুল ফেলে দেওয়ার দ্বারাতে একজন মানুষ হালাল হয়। এই হালাল হওয়ার আগের সমস্ত কর্মকাণ্ড যদি সায়রা ফেলে, তখন নিজে হালাল হইয়া
এরপরে চুল ফালানো জরুরি না, অথবা কোনো হালাল ব্যক্তিকে দিয়ে ফালানো জরুরি না। ইচ্ছা করলে নিজেও কি করতে পারেন, যা অনেকের রেজার আছে, এখন তো দামি রেজার আছে যেগুলি কাটে না, এগুলি দিয়া একটা পকেটে যদি থাকে তো তাইলে বাস মারোয়ার মধ্যে গিয়ে আপনার চাই শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে আপনি নিজেই কী করলেন, এভাবে কিছুক্ষণ কইরা বাস হালাল হয়ে গেছেন। এখানে চুল আসা জরুরি না। তৃতীয় কথা হলো কি, আল্লাহ তাআলার সিস্টেম এত সুন্দর যে এইমাত্র আপনি উমরা শেষ করে চুল ফেলে আয়েশা মসজিদ বা কোথাও গিয়ে আবার এহরাম পরে আবার যে 7 বার সাই করছেন, তওয়াফ করলেন, 7 বার সাই করলেন, আরেকবার উমরা করতে করতে আবার চুল বড় হয়ে যায়। তো দেখা যায় যে যদি ফালানো হয় তাহলে কিছু না কিছু আসে, এর ভিতর থেকে কিছু না কিছু আসে, কিন্তু এটা একদম আসা কোনো কি না জরুরি না, যেটা যেহেতু না থাকলে আপনি হালাল হওয়ার তরিকা আপনার ছিল। তো যাই হোক, তো এখন চেহারা ধৌত করতে হয়, হাত ধৌত করতে হয়, পা ধৌত করতে হয়, আর মাথা কি পুরাটাই মুসাহ করা ফরজ? মাথা তো মুসাহ করি, তো মাথা মুসাহ করার সময় পুরা মাথা মুসাহ করাটা ফরজ না সুন্নত? বলেন, পুরা মাথা মুসাহ করাটা ফরজ না, মাথার 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ, এটাকে মিকদারে নাসিয়া বলে। মানে একটা হাত এভাবে মাথাতে রাখলে, আপনার মাথার মধ্যে যদি আপনার এই হাত রাখলে যতটুকু জায়গার মধ্যে পড়ে এতটুকু জায়গা মুসাহ করাটা হইল উজুর ফরজ, আর পুরাটা মাথা মুসাহ করাটা হইল সুন্নত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে উজুর আয়াত নাজিল করছেন, সেখানের মধ্যে আল্লাহ তাআলা এই 4 ভাগের 1 ভাগ কম না বেশি না পুরা, এটা বলেন, আল্লাহ মাথা মুসাহ করার কথা বলছেন কি, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা মাথা মুসাহ করো, তোমরা মাথা মুসাহ করো। তো মাথা যে মুসাহ করার কথা, এখন মাথা কি পুরাটাই নেই? এক মাথা কইছে আমার মাথা না মানুষের মাথা? এখন কইছে আল্লাহ তো মাথা মুসাহ করার কথা কইছে, এখন নিজের মাথা মুসাহ করে এখন মনে করেন এই মসজিদের মধ্যে যা আইছে সবের মাথা যদি মুসাহ শুরু করি, তখন আবার প্রশ্নই বুঝছে খালি কি বেড়াইতের মাথা হই না বেড়াইতের মাথাও? তা আপনি যদি খালি এভাবে মাথা আতান শুরু করেন তো কিয়ামত পর্যন্ত তো মাথা আতাই শেষ করতে পারবেন না, নামাজ পড়বেন কোন সময়? এখন কতটুকু মাথা কিভাবে মুসাহ করতে হইব, কোরআন শরীফের মধ্যে শুধু মাথা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল দিয়ে এটার তাফসীর করে দিয়েছেন। বিশিষ্ট সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী আরেকজন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার 4 ভাগের 1 ভাগ কি করছেন, মুসাহ করছেন। তাহলে আয়াতের মধ্যে কিন্তু মাথা বলছে, কিন্তু মাথা বলতে কি সারা মাথা উদ্দেশ্য না 4 ভাগের 1 ভাগ? এখানের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবী বলছেন, তো পৃথিবী বলতে সারা পৃথিবী না, সুনির্দিষ্ট একটা অঞ্চল, সেটা হলো মিশরের অঞ্চল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ তাআলা বলতেছেন যে সে জুলুম শুরু করছিল, এরপরে কিভাবে, ওয়াজআলা আহলাহা শিয়ান, মিশরের বাসিন্দাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিয়েছিল, এদের ইউনিটি, এদের ঐক্যটাকে ভেঙে দিয়েছিল, কোনো অবস্থাতেই যেন এরা একজোট না থাকতে পারে। তাহলে একটা জাতির ঐক্য বিনষ্ট করার মাধ্যমে একটা জাতির
অস্তিত্ব নষ্ট করে ফেলার এই স্কিম ফেরাউন আরম্ভ করছে। কারণ ধরেন আমাদের বাংলাদেশ, এই দেশ আমরা সব যদি একত্রিত থাকি, এই দেশের যে আমার একটা বড় পরিচয়, আমি কি সাদা না কালা, বেড়া না বেড়ি, শিক্ষিত না অশিক্ষিত, এটা পরে আমি বাংলাদেশের একজন নাগরিক। দেশ উন্নয়নের মধ্যে সকলেরই অংশীদারিত্ব থাকা জরুরি। দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানের অংশ। যেই জাতির মধ্যে ঐক্য নাই, ওই জাতির পতনও কেউ ঠেকাইতে পারে না। তো ফেরাউনে তার জুলুম, অবিচার, অনাচার এটা বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ ছিল এরা কি করুন, দলে দলে ভাগ করা। যে বাংলাদেশের মধ্যে কতলা দল দেখেন, একটা দল তো না, অনেক দল আছে, রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে। আবার রাজনৈতিক দলের মধ্যে আপনার কিছু আছে আপনার জাতীয়তাবাদী দল, কিছু আছে জাতীয়তাবাদ বাদ দিয়া সমাজতন্ত্র নিয়ে আছে, গণতন্ত্রের কিছু অনুসারী, কেউ সমাজতন্ত্রের অনুসারী, কমিউনিস্ট আছে, এদের আলাদা দল আছে। আবার ইসলামী দলও আছে, ইসলামী দলের মধ্যে আবার গুমরা ইসলামের দলও আছে। আবার বাবা ইসলাম যেগুলি কইতেছে এটার মধ্যে আবার দলের অভাব নাই, 3জন 5জন মিললে এক দল হয়ে গেছে। আরে বাবা রে, এত দল, প্রত্যেকটা দল যখন হইব তো প্রত্যেকটা দলেরই তো একজন কি হইব, সভাপতি হইব, একজন সেক্রেটারি হইব। আর ওনাদের সেবা করতে করতেই তো আপনার জিন্দিগি শেষ, দেশের সেবা আর কোন সময় করব। এতে জাতীয় শক্তি, যেটা জাতীয় শক্তি নির্ভর করে ঐক্যের উপরে, ঐক্য ভাঙলে জাতির পতন ঘনায় আসে। আরো সহজভাবে বুঝেন, এক ব্যক্তির 5টা ছেলে আছে, এই 5টা ছেলে যদি একজন মুরব্বীর মান্না, মা বাপরে 5টা ভাইয়ে মিল্লা যদি আপনার কাজ করে, এরা যদি অভাবীও হয়, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ এই পরিবারের ভাগ্য বদলাই দেয়। অভাব নাই এর দলিল, এর অভাব নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আমি জানি যে ওইখানের একটা বৈশিষ্ট্য ছিল যে আঞ্চলিকভাবে যে ঘরের মধ্যে এরা একজুট হয়ে চলে, ভাই ব্রাদারের মধ্যে জুদা হয় না। মা বাপে, আমরা ছোটো থাকতে বই পুস্তকের মধ্যে পড়ছিলাম, কোন ক্লাসের আমার খেয়াল নাই, যে এক বৃদ্ধ ব্যক্তি ওনার মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের আগে উনি কাঁদতেছিলেন। তো বলছে বাবারা, ছেলেরা আসছে যে বাবা আমাদের ভাইদের মধ্যে কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? না। কাঁদতেছেন? বলতেছি। তখন উনি পাটখড়ি আনলেন, আমাদের আঞ্চলিক ভাষায় হুলা বলে এটারে, পাটখড়ি আনছে। তো আনার পরে বড় ছেলেরা বলছে যে অনেকগুলি পাটখড়ি একত্রিত করে বলছে যে বাবা এটা ভাঙ্গো। তো ভাঙতে বলছে, তো ভাঙতে পারে নাই। তো দ্বিতীয় ছেলেরা বললো যে তুমি ভাঙ্গো, সেও পারলো না। তৃতীয় ছেলেরা দিল, সেও পারলো না। এভাবে 5 নম্বর ছেলেরা দিল, সেও পারলো না। এরপরে বললেন যে এবার একটা বের করো এখান থেকে। একটা বের করার পরে বলছে যে এবার ভেঙে দাও। যে কোনো ছেলে পটকেরে ভেঙে বলছে যে বাবা তোমাদের এই সংসারটা, আমি এই সংসারটারে কষ্ট করে এইভাবে তিলে তিলে এটাকে এই পর্যায়ে নিছি। তোমরা 5 জন আমার সন্তান, তোমরা ভাইয়েরাও যদি একজন থেকে আরেকজন আলাদা হয়ে যাও, এই মুড়ার ভিতরে যদি না থাকো, যে কেউ তোমাদেরকে ভেঙে ফেলতে পারবে। পরিবার যেমন জোটবদ্ধ থাকলে কেউ এটাকে ক্ষতি করতে পারে না, আর যদি বায়ে বায়ে মিল না থাকে তাহলে ফুহিল নির্ভূত আয়সা আপনার সাথে মাতাব্বরি করতে হবে। তো রাষ্ট্রের অবস্থা তো আরো সঙ্গীন। একটা রাষ্ট্রের মধ্যে দেখেন, ধরেন যারা রাজনীতি করতেছে, ওই রাজনীতি যারা করতেছেন তাদের দলের মধ্যে আবার কত ভাগ। ধরেন যে এখন জাতীয়তাবাদী দল বিএনপি, এদের মধ্যে তো আপনার ছাত্র দল আছে, যুব দল আছে, শ্রমিক দল আছে, আইনজীবী দল আছে, কৃষক দল আছে। এরপরে এইভাবে করতে করতে দেখা যায় ইডারা আবার ভাগ করতে করতে অভাব নাই।
এবং প্রত্যেকটা দলের মধ্যেই খালি ভাগ আর ভাগ, ভাগ আর ভাগ, এইভাবে করতে করতে আপনার পুরা রাষ্ট্রের মধ্যে দেখা যায়। আর কিছুদিন পরে যদি বলা হয় যে 20 কোটি মানুষ যদি বাংলাদেশের জনগণ হয়, আবার 21 কোটি দল নিয়ে হয়ে গেল, যে বাংলাদেশ এখানে জনগণ হলো 20 কোটি, আর এই দেশের মধ্যে দল আছে রাজনৈতিক 20 কোটি একটা। কিনলে কি 20 কোটির প্রত্যেকের একটা একটা করে দল, আর সবে মিললে আবার আরেকটা কি করছে, সম্মিলিত দল, জোট। তো 20 কোটি একটা দল হয়ে গেলে বিচিত্র কোনো ইয়া ছিল না। এই যে বিষয়টা, এটা রাষ্ট্রের জন্যে, আমার জন্যে, আপনার জন্যে, মুসলমানদের জন্য বিশেষ করে কতটুকু কল্যাণের, এটা চিন্তা করার দরকার আছে। কারণ এই সিস্টেমটা এটা মুসলমানের আবিষ্কার না, কোরআনের কথায় বলতেছে, এটা ফেরাউনের আবিষ্কার। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়ান। মিশরের অধিবাসীদেরকে সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে ফেলছিল, 1 নম্বর। 2 নম্বর, ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, আবার সেই বাসিন্দাদের একটা শ্রেণীকে দুর্বল আর একটারে সবল বানায় রাখছে, এক দলের সব ফেসিলিটি দিয়ে রাখছে। তার কোনো দরকার নাই, কিরে তুমি ভাই আপনি থাকেন, আমরা আপনার সব কাজ করে দিতেছি। তারে গরব বসায় বসায় রাখা, তার মাসোয়ারাত থেকে শুরু করে, মাসে মাসে টাকা দেওয়ার থেকে শুরু করে যা আছে সব দিবে, তার যত অপরাধ আছে সব মার্জনীয়। এলে কি বড় বড় লোকদের সাথে তার কি আছে, হাত আছে। আর আরেক ব্যক্তি নিজের অধিকারটা, তার মুখের লুকমা, তার বাচ্চার খাবার, তার ঘরের সদস্যের চিকিৎসার যে ঔষধ, ওইটা আর যেন কায়রা নিতেছে বলার কোনো সুযোগ নেই। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুক্রবারে আসি, যেহেতু এখন একটু বয়স হয়েছে, এই জন্যে আমার খুব হিতাকাঙ্ক্ষী একজন ব্রাহ্মণবাড়িয়ার জোয়ান এক ছেলে, সে 10 দিন আগে আমার টিকিট কেটে রাখে যে আজকে আসছি। 2টা টিকিট আমার জন্য আলাদা, সে মানে আগামী শুক্রবার, পরের শুক্রবারের টিকিটও আমার এই মঙ্গলবারে থাকবে। 10 দিন আগে তো 11 দিন আগে টিকিট কাটা যায় না। তা আমি যখন ট্রেনে উঠি, ওঠার আগে আমার কাছে চলমান টিকিটও আছে এবং আগামী সপ্তাহের টিকিট এখন আমার কাছে আছে। আমি এখানে উঠে আমার সিটে গিয়ে বসতে পারি না। আমি একবার না বারবার হয়েছে যে আমি আমার গেলাম, যে বললাম এই সিটটা আমার, এটা আপনার টিকিট আছে জিজ্ঞাসা করতেছে। তো পরে আমি বললাম যে আমার টিকিট না থাকলে কি আর বলছি, দেখান। হ্যাঁ কি টিটি যে আমার টিকিট দেখানো লাগবো। এরপরে আরেকদিন হলো যে কমলা, এই যে এয়ারপোর্ট থেকে আমি উঠছি, আপনাদের টঙ্গী পার হয়ে গেছে, সে ওঠে না, সে উঠবে না, মানে সে নরসিংদী যাইব। কাজে কতক্ষণ গ্যাঞ্জাম করে বসায় থাকতে পারলে নরসিংদী গেল, হ্যাঁ ঠিক আছে বসে, সরি আরে গলার চিপা তো দৈরায় পরে আমারও সরি কোন দরকার আছে, আরে আমার রাগ উঠে গেছি, গলার চিপা দিছি, সরি। এইভাবে গত শুক্রবারে আমি আসছি, আমার সিটে বসার কোনো পথ নাই, বসে রয়েছে। এখান থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া যাই, নরসিংদীও যদি নামি, আমি হয় চিটাগাঙ্গের গাড়ি হলে চিটাগাঙ্গের টিকিট কাটি। তা আমি পরে বসে আমি বললাম যে আমি তোমার টিকিট দেখাবো, তোমার টিকিট আছে নি? না, আমার তো একজনে বসাই দিয়ে গেছে, মানে তার কাছ থেকে ঘুষ খাইছে, বসছে। তা আমি বললাম যে আমার কাছে এই মোবাইলটার ভিতরে এই পরিমাণ অতিরিক্ত টিকিট কাটা আছে যে আমি 10 বছর যদি বিনা টিকিটে কোনো একটা টিকিট না কাটি, তাইলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো না। মানে এত বেশি পরিমাণ আমার টিকিট কাটা আছে। তো এখানে সে কি, সে সমন্বয়ক নাম দিছে। তার সমন্বয়কের মানে কি তোর জন্য হারাম হালাল হয়ে দেব? তুই যদি সমন্বয়ক হয়ে থাকস, তা আমার মতো বুড়া ব্যক্তিরে তো তোর সিট বসাইবার কথা।
তোর সিটের মধ্যে আমারে বসাই আনার কথা, তুই আমার সিটে বসতে দিস না। গরম বাতে বিলাই বাজার যদি বললে কেউ যায় হুজুরে কি আবার রাজনীতি আরম্ভ করছেন? রাজনীতি করবো করে, আমি রাজনীতি বুঝি না, তোমরা রাজনীতি বুঝো। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, বিগত সরকারের সময় কি করছে? সরকার বিরোধী হইলেই কি তার দুশ্মন হবে? আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন আরম্ভ হয়েছে, আমি জানি না কোনো মসজিদে আগে বলছে কিনা, এই মসজিদে আমি প্রথম প্রতিবাদ করছি। সুবিধার লাগি না যে বাচ্চারা রাস্তার নামছে এই জন্য আপনি গুলি করে মারবেন, বলি নাই মসজিদে এটা, যে একটা নাগরিক তার প্রতিবাদ করবে, আপনি প্রতিবাদ করার সুযোগ দেয় নাই, প্রতিবাদ করার সুযোগ দেয় নাই। ঘরোয়াভাবে কেউ বৈঠক করতে গেছে, তারও সেখান থেকে গ্রেফতার করছে। কেন? তার শক্তি বেশি, দুর্বল। এই একটা শ্রেণীকে এমন শক্তিশালী বানাইয়া আর প্রতিপক্ষটাকে দুর্বল করে রাখা, এটা মুসলমানি তরিকা না, ফেরাউনের তরিকায় না। বলতেছেন এখন আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করছে, পরিবর্তন করার কারণে এখন যাদের দিন আসছে তারাও আবার তাদের মতো শুরু করছে, এবং এই শুরু করার দ্বারাতেই তারা তাদের নিজের পায়ের মধ্যে কুড়াল মারতেছে। মানুষের মধ্যে তাদের প্রতি ঘৃণা এবং প্রতিপক্ষ যাদের বিপক্ষে লড়তেছে এদের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয়ে যেতেছে। কারণ এরা অন্যায় করছে, অন্যায় দিয়ে কখনো অন্যায় দমন হয় না। আমি ওই দিন বলছিলাম, যখন এই যে আমার কাছে মোবাইলে আছে এখনো, যে এই যে নির্দয়ভাবে যাত্রাবাড়িতে পুলিশদেরকে আপনারা কেউ দেখতে চাইছেন যে এইভাবে রাস্তার মধ্যে প্রকাশ্য জনগণের সামনে তাসকাল দিয়া একটা পুলিশরে কুবাইছে। প্রথমে কূপ দেওয়ার পরে তার হাতটা পড়ে গেছে। হাতটা কত বিভৎস, হার্টের দুর্বলতা যাদের আছে এরা দেখতে পারবে না। মানুষের সামনে এভাবে আঘাত করার পরে তার হাত কি করছে, আপনার আলাদা হয়ে গেছে। এরপরে আবার বাম হাত দিছে, এরপরে কুবাইছে, মাথাত কুবাইছে, এরপরে এখানে কুবাইয়া তার মৃত্যু নিশ্চিত করে সবার সামনে হাঁটতে চলে গেছে। একটা মানুষ তাকে ধরে নাই, হ্যাঁ, উল্লাস করছে। গত কিছুদিন আগে মিটফুটে যেটা হলো, মিটফুটে যেটা হয়েছে, আজ থেকে 14 বছর আগে, মিনিমাম 2011-12 সালের দিকে সিরিয়াতে এই ঘটনা ঘটছিল। সিরিয়াতে আমি নিজে দেখছি যে যারা আন্দোলন করতেছিল তাদেরকে ধইরা নিয়া প্রথমে বেল্ট দিয়া বাইরে আইছে, পরবর্তীতে নিয়ম নীতির কারণে ইউটিউবের যে নিয়ম, যেমন বিভৎস চিত্র, রক্ত দেখা যায়, এগুলি না দেখাইবার মনে হয় কোনো কানুন করছে, আমি জানি না। তো সামনে নিয়ে একটা ঘরের কোণার মধ্যে এদেরকে বসাইছে। মুসলমান যারা মারতেছে আরও মুসলমান। মেরে প্রথমে মাইরা একটা ভগ্নস্তূপ, বোমার কারণে একটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার যে বড় বড় আদলা ছিল এই আদলাগুলি দিয়া তারপরে প্রথমে তাকে আপনার করছে, মারছে, এবং পরে বড় একটা আদলা এনে এইভাবে দেওয়ালের একটা অংশ এনে তার মাথার মধ্যে দিয়ে মাথা থেতলাই ফেলছে। আজ থেকে 14 বছর আগে সিরিয়ার মধ্যে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষকে যেভাবে নির্দয় নির্মমভাবে থেতলা বানাইয়া হত্যা করছিল, মিটফুটেতে সেটাই হয়েছে। একটা কথা আপনারা খেয়াল রাখেন, আমি খুব আস্থার সঙ্গে বলতেছি, এটা আমাদের কোনো মুসলমানের ইন্ধনে না, কোনো দলের না, এটা বহিরাগত বাহিরের একটা শয়তান শক্তি, যেই শক্তিটা দেখা যায় না, এরা এই কাজগুলি করাইতেছে, এরা এই কাজগুলি করাইতেছে কতগুলি নেশা খুলে দিয়া। এইভাবে যদি আপনার দেশের, আপনি নাগরিক হিসাবে আপনার অধিকার আছে কথা বলার, আপনি একটা মত দিছেন, আমি আপনার বিপক্ষে মত দিব, এই জন্য আপনি আমাকে থেতলাই ফেলবেন?
এখানে আপনি ব্যবসা করবেন হালালভাবে, আমি এখানে ব্যবসা করতে যাবো, আপনার ব্যবসার মধ্যে একদিন বেশি হইতে পারে, আমার ব্যবসার মধ্যে আরেকদিন বেশি লাভ হইতে পারে, এই জন্য আপনি আমাকে হত্যা করবেন, মেরে ফেলবেন। যাকে মারা হইছে, যে মারছে, দুজনে তো দেশের নাগরিক, ব্যবসা করো না। পাশেই তো তুরাগ নদী আছে, এখানে ছিপ নিয়ে বসি আপনি ফেলাইছেন, আমিও ফেলাইছি, আপনার বসির মধ্যে মাছে ঠুকুর দিয়া ওই মাছটাই কি আমার বসির মধ্যে লাগছে কি না লাগছে আপনি জানেন না, আমি টান দিছি, এক মাছ লাগিয়ে গেছে গা, এখন আপনি বললেন যে তুই আমার মাছ দিস, মিলে গিলে গিয়ে, এটার কোনো যুক্তি আছে? এইভাবে যদি হিংসা, হানাহানি, হত্যার রাজনীতি, এটা মুসলমানের কাজ না। প্রসঙ্গক্রমে বলি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতবিরোধ হয়েছে। হযরত মুআবিয়া ছিলেন এই যে এখন যে সিরিয়া, এই সিরিয়ার দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে থাকতেন, মানে ইরাকে, ইসলামী রাষ্ট্রেরই অংশ। কি বিষয় নিয়ে মত পার্থক্য হয়েছিল সেটা পরে। ওনাদের সঙ্গে যখন দুইজনের মত বিরোধ সৃষ্টি হয়েছে এবং এক পর্যায়ে এটা যুদ্ধের রূপ ধারণ করছে, এই যুদ্ধের রূপ ধারণ করার পেছনে তৎকালীন ইহুদিদের চক্রান্ত ছিল। তৎকালীন ইবনে সাবা, ইহুদিদের সে বড় স্পাই ছিল, সেই কাজ করছে এবং মুসলমানদের এই যে ইউনিটি, এটা সে নষ্ট করেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেন হযরত আলীর সঙ্গে মুআবিয়ার বিপক্ষে দিনের বেলা, আর মাগরিবের নামাজের আগে যখন যুদ্ধবিরতি হইতো তো তলোয়ার থইয়া উনি দৌড়াইয়া হযরত মুআবিয়ার হেন যেতেন, গিয়া মাগরিবের পরে রাতের খাবারটা মুআবিয়ার সঙ্গে বৈশা মুআবিয়ার দস্তরখানে খাইতেন। তো সারাদিন যুদ্ধ করছে ওনার বিপক্ষে, আর খাওয়ার সময় খাইছে ওনার পক্ষে আইসা। তো হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করছে যে আপনি কি করেন? সারাদিন যুদ্ধ করলেন মুআবিয়ার বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এখন খাবারের সময় আপনি এখানে খাইতে আসলেন। তুমি বলেন যে শোনো, যুদ্ধ করছি মতভিন্নতার কারণে, এই মাসআলায় হযরতে আলী বেশি সত্যের উপর, উনি বেশি সহি, আর আপেক্ষিক তুলনামূলকভাবে এই মাসআলায় হযরতে মুআবিয়া দুর্বল। তো এই জন্যে হকের পক্ষে, উনি বেশি হক হওয়ার কারণে ওনার পক্ষে আমি যুদ্ধ করছি। আর খাবার দাবার আছে না, এই খাবার দাবার আলীর দস্তরখানের খাবারের চেয়ে মুআবিয়ার খাবারের দস্তরখানের খাবারগুলি বেশি মজা, ওইটা বেশি হক, যুদ্ধ তার পক্ষে, এটা বেশি মজা, এই জন্য খাওয়াটা তার দস্তরখানে। এটা কি ধরনের যুদ্ধ? হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, আমার আপনার ঝগড়া, আমার আপনার মতবিরোধ, ইখতিলাফ, সাহাবা ইকরামের ইখতিলাফ এক ছিল না। আমাদের ইখতিলাফ হয় একজনের হকের উপর থাকে, আরেকজন না হকের উপর, আর ওনাদের ইখতিলাফ ছিল দুইটা দলই হকের উপর ছিল। আমি এটাকে খুব সহজভাবে বুঝাই। দুই দোস্ত একসঙ্গে রেস্টুরেন্টে গিয়া খাইছে, খাইয়া একজনে আগে ভাগে হাত ধুইয়া তাড়াতাড়ি করে আপনার ক্যাশ কাউন্টারে চলে গেছে। তো আরেকজনের একটু খাবার ছিল, উনি দেখে যে ওনার দোস্ত তাড়াতাড়ি টাকা দিয়ে লাইতেছে, এই জন্য উনি তাড়াতাড়ি করে দিয়েন না, আমি নিয়েন না, আমি দেবো। আর উনি কি করছে, বাইর করছে, উনি আধা বাইর করে গিয়ে আপনি কি করছে, না আমি দেবো। এখন দুইজনে ধাক্কাধাক্কি লাগছে, এখানে কেডা না হক, এবং ধাক্কাধাক্কি করে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, পাঞ্জাবিও ছিঁড়ে গেছে। কিন্তু এরপর আপনি এখানে কার বিরুদ্ধে কারে শাস্তি দিবেন? আপনি এটা কি দুশ্মনির কারণে লড়াই হয়েছে? দুশ্মনির কারণে না, যে আমার ভাইয়ের খেদমতটা আমি করব,
আর উনি বলতেছেন যে না, আমার ভাইয়ের খেদমত আমি করব। এখানে হকের উপর থেকেও কখনো কখনো আপনার অবাঞ্ছিত হালাত সৃষ্টি হয়ে যেতে পারে। তো সাহাবা ইকরামের এই অবস্থা। ওই সময় রুমের সম্রাট হজরতে আলীর সঙ্গে লড়াই করতে করতে হজরতে মুয়াবিয়া যখন ক্লান্ত হয়ে গেছেন, উনি আর কুলাইতে পারতেছেন না, তখন ইটালির রাজধানী হলো রোম। এই রোম সম্রাট তখন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গুপ্তচরের মাধ্যমে একটা চিঠি পাঠাইছে। পাঠায় বলছে, হজরত মুয়াবিয়া রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, সমর বিশারদ ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানের এখনের রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে এরা ওনাদের এক দাঁতও বুঝবে না, অনেক মেধাবী ছিলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছে, বললেন যে আপনার মতো একজন বিজ্ঞ সুদীজনের সঙ্গে আলী যে আচরণ করেছে, আপনাকে যে অবহেলার পাত্র বানিয়েছে, আপনার সঙ্গে লড়াই করে আপনাকে প্রায় ক্লান্ত করে ফেলেছে, যেই জাতি আপনার মতো মহান ব্যক্তিদেরকে মূল্যায়ন করতে পারে না, আপনি সেই জাতির মধ্যে থেকে লাভ কি? আপনি যদি অনুমতি দেন, আমরা রোমের অধিবাসীরা জ্ঞানী সুদীজনের মূল্যায়ন করতে পারি, মূল্য দিয়ে থাকি। আপনি যদি ইঙ্গিত দেন, তাহলে আমার সশস্ত্র বাহিনী নিয়ে আপনার বিপক্ষে এসে আলীর বিরুদ্ধে লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি। লড়াই চলতেছিল দুই ভাইয়ের মধ্যে, হযরত মুআবিয়া, হযরতে আলী। আপনারা দেখেন পরে আলেমদের কাছে যান। এই কথা বলার পরে আমাদের অবস্থা কি হইতো? বাংলাদেশে যদি দুই ভাইয়ে কি করে কাজা লাগে, তখন কিছু আগুন লাগেন না লোক আছে না, কিরে তোর ভাইয়ের লেগে তুই সারা জীবন তুই কি কত কিছু করলি, তোর এই ভাই আজকে তোর বিরুদ্ধে লাগছে, এর একটা বিচার না করলে হইতো না, তার ভালো করে একটা বিচার করতে হইব। আমরা আসি না, খালি কইও তোমার অবদান বলতে পারি না মিয়া, তুমি কত উপকার করছো, দরকার লাগলে খালি একটা হেলো কেউ দেখবা আইতাছি কেমন, এর একটা বিচার করুন, দরকার আছে লাগাই দিছি। তো যদি ইমানদার মুসলমান বাপের নেক সন্তান যদি হয়, সে বলবে যে আমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটা আমি দেখব, আপনি কেন, আমার ভাইয়েরটা আমি দেখব। তো হযরত মুআবিয়ার কাছে যখন রোমের এই খ্রিস্টান বাদশাহ যখন চিঠি পাঠাইছে, তো কূটনীতিক ভাষা আছে, কিন্তু কূটনীতিকদেরকে রাষ্ট্রদূত, আপনার আমেরিকার সাথে আমাদের যুদ্ধ আরম্ভ হইল, আমেরিকার রাষ্ট্রদূত মারতে পারব না, গ্রিন জোনের মধ্যে এরা থাকে। কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত কর্মকাণ্ড করা যায় না। কিন্তু হযরত মুআবিয়া এখানে এদেরকে সম্মান নিয়ে এই কথা বলল, হয়তো তারে এখান থেকে দূতাবাস বন্ধ করে দিব, কবে যে তাড়াতাড়ি বাড়ি যাও, আমার দেশের মধ্যে তোমার দূতাবাস লাগবে না, বাড়ি যা। কিন্তু তাকে সসম্মানে বাড়িতে পাঠানো লাগবে, যদি মেরে ফেলা হয় সারা বিশ্ব আপনার বিপক্ষে লাগবে। হযরত মুআবিয়ার কাছে যখন এই চিঠি পাঠিয়েছে, হযরত মুআবিয়া কূটনীতিক শিষ্টাচার রক্ষা করা অসম্ভব হয়েছে না তার পক্ষে, এতটা ক্ষেপে গেছেন তিনি। হযরত মুআবিয়া বলছেন, ইয়া কিলাবার রুম, হে রুমের কুকুরেরা। সুদীজন বলে নাই, বলছে আমি হাদিসের কিতাবে যখন এই হাদিস পড়াই, তখন আমি এটার তর্জমা কুকুরেরা কই না, ছাত্রদেরকে আমি কইছি হে রুমের কুত্তারা। কারণ রাগের মধ্যে তো ভদ্র ভাষা মানুষে ব্যবহার করে, রাগের সময় তো মানুষে কঠিন শব্দ ব্যবহার করে, এমন কুকুরেরা কইলে তো মনে হইতেছে যেমন কবিতা আবৃত্তি করতেছে, এটা গালি মনে হইব না কিনা। তো উনি আপনার বলছে যে ইয়া কিলাবার রুম, হে রুমের কুকুরেরা, আমার ভাই আলীর সঙ্গে আমার কি মত পার্থক্য সৃষ্টি হলো কি না হলো, এই সুযোগে তুমি মুসলিম রাষ্ট্রের প্রতি দৃষ্টি দিয়েছ। তুমি যদি মুসলিম রাষ্ট্রের দিকে অগ্রসর হও, তো আলীর সেনা সদস্যদের একজন আদনা সৈনিক হিসাবে সর্বপ্রথম যে ব্যক্তি গর্জে উঠবে এবং তীর নিক্ষেপ করবে, এই সর্বপ্রথম সেই আদনা সৈনিক হিসাবে মুআবিয়া কাজ করবো, তোর বিরুদ্ধে আগে আমি লাগবো।
একজন আদনা সৈনিক হিসাবে সর্বপ্রথম তীরটা যদি যায়, এটা আমার পক্ষ থেকে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী আছে, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিলাল ইবনে উমাইয়া আরেক সাহাবী। তবুকের যুদ্ধে ওনারা অংশগ্রহণ করেন নাই। তো অংশগ্রহণ করে নাই, মুনাফিকরা অংশগ্রহণ করে নাই। তো ওই সময়ে যুদ্ধ থেকে যখন সাহাবা ইকরাম নিয়ে আল্লাহর রাসূল ফিরে এলেন, তো মুনাফিকরা তো মিছা কথা কইতে পারে। ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মুনাফিকরা এসে যুদ্ধ গেছে না মরণের ডরে, আর আয়া কইতেছে কি হুজুর, একজন কইছে আমার বউয়ের অসুখ আছে, আর একজনে বলতেছে আমার মা বাবার হুজুর দেখবার কেউ আসেন, আরেকজনে বলল হুজুর আমার এই সমস্যা সেই সমস্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, দ্বীনের জরুরত ছিল, জেহাদে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে আহ্বান ছিল, তোমরা যাও নাই, আল্লাহর কাছে অপরাধ করছো, ইস্তেগফার করো, মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে, ছেড়ে দিয়েছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনছেন, উনি জাতীয় নেতা ছিলেন, শিক্ষিত ছিলেন, লেখাপড়া জানতেন। হযরত কাব আসলেন, তো মুনাফিকরা যেভাবে মিছা কথা বইলা আল্লাহর রাসূলকে ধোঁকা দিছে, ধোঁকা কি দিতে পারছে? আল্লাহ তো আয়াত নাযিল করে এদের হালাত বইলেই দিছে, যারা মিথ্যা কথা বলছে। হযরত কাব এখানে আসলেন, আসার সময় উনি চিন্তা করলেন যে যুদ্ধে গেলাম না, অপরাধ করছি, এখন আবার মিথ্যা কথা যদি বলি তা আরেকটা অপরাধ হবে। তো বারবার এক অপরাধের তওবাই নসিব হয়েছে না, আরেকটা অপরাধ করি কেমন? এই জন্য উনি চাইলেন যে সত্য কথা বলবেন। এই হলো সাহাবী। আমাদের দেশের মানুষে বলে বিপদে না পড়লে মিছা কথা কই না। আরে বিপদে পড়া যদি সত্য কথা কইতে পারেন তাইলে না আপনি সত্যবাদী। মানছি কি হুদুদি তুসবিলে মিছা কথা কো, সকালে 500 তো মিছা কথা, বিকালে 500 মিছা কথা। মিথ্যা কথা তো সমস্যা হইলে মানুষে বলে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, কত সহজ। উনি বলেন, হাদিসের শব্দ আমি তরজমা করতেছি, আজকে যদি মুনাফিকদের মতো আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে মিথ্যা কথা বলি, তো আল্লাহ তো অন্তর্যামী, আমি যে মিথ্যা কথা বলতেছি আল্লাহ এটা আল্লাহর রাসূলরে জানাই দিব, তখন আমার আরো সঙ্গীন অবস্থা হবে। আর আমি যদি সত্য কথা বলি, তো আমার নবী না বলছে সত্য মুক্তি দেয়, তাহলে এই ওসিলা হয়তো আমি যে যুদ্ধে যাই নাই আল্লাহ সেই পাপ মাফ করে দিতে পারে। কত সমঝদার। তিনি আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পৃথিবীর কোনো বাদশার দরবারে উপস্থিত হইতাম, আর তিনি যদি আমাকে বলতেন যে তুমি যুদ্ধে কেন যাওনি, আমি এত সুন্দর কথা বানাইতে পারি, কথা বলতে পারি, এমন সুন্দর করে একটা প্রেক্ষাপট বর্ণনা করে দেব যে সে কোনো অবস্থাতেই বুঝবে না যে আমি মিথ্যা বলতেছি। কিন্তু আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী মহামানবের দরবারে বসছি, এই জন্যে আমি আজকে যদি সত্য কথা বলি আপনি আমার উপর নারাজ হইবেন, কিন্তু আমি আমার আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আবার আপনাকে আমার উপর খুশি করাই দেবেন, আল্লাহ আমাকে আমার উপর আপনাকে সন্তুষ্ট করে দেবেন। উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কারণ ছিল না, খালি গাফলতি ছিল, এই জন্য যুদ্ধে যাই নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শাস্তি দিলেন, লম্বা কাহিনী বললেন, যে সাহাবীদেরকে বললেন যে তার সাথে কথাবার্তা বন্ধ করো। কিছুদিন যাওয়ার পরে বলছে যে তুমি কাব ইবনে মালিক সালাম দিলে সালামের জবাব দিবা না, আর কাব ইবনে মালিককে বলছে কেউ সালাম তোমরাও দিও না, আর দিলে সেও জবাব দিতে পারবে না।
তো উনি একটু শক্তিশালী ছিলেন। উনি বলেন যে আমি রাস্তা দিয়ে আডি যাই, সাহাবীরা আমারে দেখে, কেউ কথা কয় না, আমি সালাম দেই, জবাব দেয় না। নবীজির কাছে গিয়ে সালাম দেই, আল্লাহ রসুল নিজেও সালামের জবাব দেয় না। তো মনে হইল আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, দাকাত আলাইহিমুল আরদু বিমা রাউবাত, পৃথিবী এত বিশাল, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবী অনেক ছোট। আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই, নামাজ পড়তে গিয়ে নামাজ আরম্ভ করে চোখের প্রান্ত দিয়ে, কিনারা দিয়ে আমি নবীজির দিকে তাকাই, যে দেখি আমার দিকে হুজুরের তাকাই কিনা। দেখি কি, যদি না তাকাই তাহলে তো আমাকে একদম নাম কেটে দিছি, তাহলে তো আমার ইমান নিয়ে সমস্যা হবে। সময় হয়ে গেছে। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে সময় 15টা না